হ্যালো এভরিওয়ান, আমি আবার আজকে চলে এসেছি একটা ছোট্ট ব্লগ তোমাদেরকে শেয়ার করতে। দেখো, আজকে আমরা একটা জায়গায় গেছিলাম, সেটা আমরা যেতে যেতেই বলছি। তার আগে দেখে নাও রাস্তাটা। আর এইটা হচ্ছে একটা মিষ্টির দোকান, যেখান থেকে আমরা মিষ্টি কালেক্ট করব বলে দাঁড়িয়েছিলাম। এই পুচকেটা তো ভাবছে আমরা কোথায় যাচ্ছি, আর এই দেখো দুটো বড় বড় পেটি। আর আমরা কোথায় যাচ্ছি, কি করছি, আমরা যেতে যেতে অবশ্যই বলবো। রাস্তাটা দেখালাম, কারণ কি অবস্থা দেখো রাস্তাটার। আর এই দেখো, আমি এই পেটিটা নিয়ে বসে পড়বো গাড়ির মধ্যে। আর এখানে দেখো মা কালী যাচ্ছে। আর আমরা এখন হাইওয়েতে আছি। এটা আমরা এখান থেকে বিদ্যানগরের দিকে যাচ্ছি, আর বিদ্যানগরে ঢুকেও গিয়েছি। এখানে আমরা যেখানে যাব একজনকে জিজ্ঞাসা করছি যে সে রাস্তাটা কোথায়। তো আমরা আজকে যাচ্ছি একটা বৃদ্ধাশ্রম প্লাস অনাথ আশ্রম, এরকম জায়গায়। এখানে আছে বিদ্যানগরে দামোদর পাড়ায়। আমি জানতাম না, এটা আমাকে বনি বলেছে। তো রাস্তাটায় যেতে যেতে দেখো এত সুন্দর, কিন্তু রাস্তাটার অবস্থা দেখো, নৌকা নিয়ে বেরোলে ভালো হতো। ওপরে বাঁশঝাড়, নিচে গর্ত, মানে খুবই ডেঞ্জারাস অবস্থার মধ্যে দিয়ে আমরা গিয়েছি। এ দেখো আস্তে আস্তে আমরা পৌঁছেও গিয়েছি। আর দেখো ওয়েলকাম করার জন্য কারা কারা এসেছে। আর এখানে হচ্ছে এখানকার ক্যান্ডিডেট, মানে এখানকার মানুষজনের থেকে এরা বেশি উৎসাহ প্রদান করছিল, যেটা দেখছিলাম আমাদেরকে। আর এ খুব আনন্দ পেয়েছে, ঢোকা থেকে বেরোনো অবধি আমাদের সব সময় সাথে ছিল। আর এ দেখো যার জন্য আসা সেই ঘুমিয়ে পড়েছে। আসলে এই জন্মদিন উপলক্ষে একটু এদেরকে খাবার দিতে এসেছিলাম, কেননা এইটুকু করাই যায় মানুষের জন্য। দেখো জায়গাটা এত সুন্দর, খুব সুন্দর গোছানো। এখানে 20টা বাচ্চা ছিল। আর এখানে যে চেয়ার নিয়ে দাঁড়িয়ে আছে সে এখানকার ওনার। দেখো জায়গাটা খুব বড় আর খুবই সুন্দর। এটা একদম গ্রামের ভেতরে, একদম ভেতরে। আর এই দেখো কত এক্সাইটেড। আর এই দেখো আমাদের বাচ্চাদেরকে দেওয়া শুরুও হয়ে গিয়েছে। এখানে ওদেরকে 1 প্যাকেট করে মিষ্টি দিচ্ছে পুচকেটা, ওকে জাগিয়ে তুলে তারপরে দেওয়ানো শুরু করা হয়েছে। কি বলতো, এদেরকে দেখলে না মনটা খুব খারাপ লাগে। কারোর বাবা মা নেই বা মৃত, তার থেকেও বেশি কষ্ট থেকে তাদেরকে না দেখা। এই যে এরা এত কষ্ট করে বড় হচ্ছে, এদের তো রাস্তায় ভিক্ষা করার মতো অবস্থা, কিন্তু এরা একটা আশ্রয় পেয়েছে বলে আজকে এরা এখানে বড় হতে পারছে। এরা প্রপার স্কুলে যায়, পড়াশোনা করে। এরা মানে জীবনের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে। কিন্তু এদেরকে যদি কেউ সাহায্য না করে, তাহলে এরা কিভাবে করতে পারে তোমরাই বলো। এবার এখানে আমরা এসেছি কিছুই না, আমরা এটা একদমই নগণ্য কিছু করেছি, কিন্তু যেটুকু করেছি আমরা নিজেরাও খুব খুশি। আর যারা পেয়েছে আশা করি তারাও খুব খুশি হবে, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা। আর এখানে দেখো এদেরকে দেওয়া হয়ে গেছে, এরা খুশিও হয়েছে, তাই টাটাও করছে আমাদেরকে। আর পুচকেটাকে টাটা বলা হচ্ছে, পুচকেটা নিজেই হতভম্ব হয়ে গেছে, যে বুঝতে পারছে না যে কোথায় চলে এসেছে। আর এখন আমাদের বেরিয়ে যাওয়ার সময়। তো এদের সাথেও একটুখানি দেখা সাক্ষাৎ করে নিলাম, কারণ এরাও এখানকার মেম্বার। এরা এতটাই পোলাইট, এদেরকেও বলবো কি, মানে এরা সারাক্ষণ পিছে 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 ঘুরেছে। আর এত সুন্দর এরিয়াটা, তোমরা দেখলেই বুঝতে পারবে। এত শান্তি না ওখানে গিয়ে, মানে বুঝতে পারলাম এতটাই শান্তি যে মানে বলার কথা না। এতটা নিরিবিলি জায়গা, এত মিষ্টি জায়গা, মানে যারা যায় তারাই একমাত্র বুঝতে পারে। এইটুকু করেই যে আমাদের মনে এত আনন্দ হয়েছে, এরকম যদি আগামী দিনেও করতে পারি আরও ভালো লাগবে। আর এরাও জীবনে অনেক বড় হোক। আর চলো, আমাদের হয়ে গিয়েছে, আমরা এখন বেরিয়ে পড়েছি। আর যেতে যেতে একটা মিষ্টির দোকান পেয়ে গেছিলাম, তাই সিঙ্গারা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। তোমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমরা কাজটা কি ভালো করলাম আর তোমাদের কিরকম লাগলো। তো আজকের মতো এই পর্যন্তই। আর আজকে সিঙ্গারা খেতে খেতে ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদেরকে সবাইকে টাটা।